2024 সালের নভেম্বরে অসম সরকারের পক্ষ থেকে দিনহাটার বাসিন্দা উত্তম ব্রজবাসীকে এনআরসির নোটিশ দেওয়া হয় বলে দাবি। চলতি বছরের 1 জানুয়ারি নথি নিয়ে অসমের ফরেনার্স ট্রাইব্যুনালে হাজির হতে বলা হয় বলে দাবি উত্তম ব্রজবাসীর। পাশাপাশি নোটিশে জানানো হয় চলতি বছরের 15 জুলাইয়ের মধ্যে উপযুক্ত কাগজপত্র দেখাতে না পারলে তাকে অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করা হবে। তিনি কোনোদিনই আসামে যাননি, তবু তাকে কেন নোটিশ দেওয়া হলো প্রশ্ন তুলছেন উত্তম ব্রজবাসী। তারপরে আমি লোকের কাছে দেখে তারপর বললো এনআরসির কাগজ। কোথা থেকে এসেছে কাগজটা? গৌহাটি থেকে। আসাম থেকে? আসাম থেকে। আসামে আপনার কোনো আত্মীয় রয়েছে? না, আমাদের কোনো আত্মীয় নেই। আমি গৌহাটি কোনোদিন যাই। এর আগে কোনোদিন আসাম যাননি? না। কেন অসম সরকারের নোটিশ উত্তম ব্রজবাসীর কাছে পাঠালো তা নিয়ে প্রশ্ন তুলছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। কেন্দ্রের সরকার, বিজেপি সরকার, বিজেপি দল, এরা হচ্ছে বাংলা বিরোধী, বাঙালি বিরোধী। যা কিছু হচ্ছে এই বাঙালিদেরকে নানাভাবে সমস্যায় ফেলবার জন্য এটা করা হচ্ছে। বাংলার ওপর এনআরসি চাপানোর চেষ্টা অসম সরকারের। দিনহাটার বাসিন্দাকে এনআরসি নোটিশ ধরানো হয়েছে অভিযোগ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ভারতবর্ষের সাংবিধানিক কাঠামোকে ধ্বংস করা হলে বাংলা চুপ করে থাকবে না, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। আমি হতবাক ও অত্যন্ত বিচলিত। এটি গণতন্ত্রের উপর পরিকল্পিত আক্রমণ। অসমের বিজেপি সরকার কোনো সাংবিধানিক ক্ষমতা ছাড়াই বাংলায় এনআরসি চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। এটি পূর্ব পরিকল্পিত ও বিপজ্জনক চক্রান্ত। লক্ষ্য প্রান্তিক জনগোষ্ঠীকে ভয় দেখিয়ে ভোটাধিকার কেড়ে নেওয়া এবং বাংলার মানুষের পরিচয় মুছে ফেলা। এই পদক্ষেপ গণতান্ত্রিক সুরক্ষার উপর হামলা। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপে কিছুটা আশ্বস্ত উত্তম কুমার ব্রজবাসী। এখন আমি একটু সুস্থ আছি, মানে নিশ্চিন্ত হতে পারছে যে এবার কোনো ব্যবস্থা হবে। আপনি কি জানেন যে মুখ্যমন্ত্রী হস্তক্ষেপ করেছে? হ্যাঁ। মুখ্যমন্ত্রীর সুরেই বিজেপির বিরুদ্ধে সুর চড়িয়েছেন কোচবিহারের তৃণমূল সাংসদ। আমাদের পশ্চিমবঙ্গের একজন ভূমিপুত্র এবং স্থায়ী বাসিন্দা রাজবংশী মানুষের নামে এনআরসি চিঠি বা ফরেন ট্রাইব্যুনালের চিঠি পাঠানোর কোন অধিকার আছে এবং এই চিঠির মাধ্যমে তাকে ভীতি প্রদর্শন করে গোটা বাংলার মানুষের কাছে বিজেপি কি মেসেজ দিতে চাইছে? দিনহাটার উত্তম ব্রজবাসীকে এনআরসির নোটিশ পাঠানোর পিছনে রয়েছে গভীর ষড়যন্ত্র, দাবি রাজবংশী ভাষা একাডেমির চেয়ারম্যানের। অত্যন্ত আশ্চর্যের বিষয় এবং একটা অন্যায় ঘটনা। ওনার বাবার 1966 সালের পর থেকে যতদিন তিনি জীবিত ছিলেন প্রত্যেক বছরের ভোটার লিস্টের সার্টিফাই কপি লাগবে এবং আরো অনেক কিছু তথ্য চেয়েছেন যেগুলো ওনার পক্ষে দেওয়া সম্ভব নয়। অসম সরকারের নোটিশ ঘিরে সরব স্বয়ং মুখ্যমন্ত্রী, গলা চড়িয়েছে তৃণমূল। এদিকে আদৌ ওই নোটিশ আসল কিনা তা নিয়ে প্রশ্ন তুললেন মাথাভাঙার বিজেপি বিধায়ক সুশীল বর্মন। ট্রাইব্যুনাল এখানে কোথায়? গুয়াহাটি থেকে, কামরূপ জেলা। সেটা তো তাদেরও ষড়যন্ত্র হতে পারে, তৃণমূলেরও তো ষড়যন্ত্র হতে পারে। এটা কি করে বুঝবো যে এটা সঠিক? হ্যারাসমেন্ট করা হচ্ছে না তো? বিজেপির নামে হ্যারাসমেন্ট করা হচ্ছে না তো? বেআইনিভাবে ভারতে প্রবেশের অভিযোগে 2015 সালে বহু মানুষের বিরুদ্ধে মামলা করে অসম সরকার। বহু মানুষের কাছে নথি চাওয়া হয়, এর মধ্যে ছিলেন কোচ ও রাজবংশীরাও। তবে চলতি বছরের এপ্রিলে কোচ ও রাজবংশীদের বিরুদ্ধে ফরেনার্স ট্রাইব্যুনালে মামলা তুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় অসমের মন্ত্রিসভা। তবে এরই মধ্যে দিনহাটার উত্তর ব্রজবাসীর নোটিশ ঘিরে সরগরম বঙ্গ রাজনীতি। ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।